এরপরে আমরা ডিসকাস করব ইকুইলিব্রিয়াম অফ চার্জেস। ইকুইলিব্রিয়াম মানে কি? যখন কোনো একটা চার্জ পার্টিকেল নেট ফোর্স জিরো এক্সপিরিয়েন্স করবে, অর্থাৎ সে কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, তখনই বলবো চার্জ পার্টিকেল ইকুইলিব্রিয়ামে আছে। এখন এইখানে ইকুইলিব্রিয়াম অফ চার্জেস মানে আমি কি বলতে চাইছি দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা চার্জ Q1 রয়েছে, একটা চার্জ Q2 রয়েছে, এবং তাদের মধ্যে সেপারেশনটা হচ্ছে ডি। তোমাকে বলে দেবে যে এদের মাঝে কোন বিন্দুতে অন্য কোনো চার্জ পার্টিকেলকে রাখলে সেটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, অর্থাৎ সেই পার্টিকেলটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন তোমাকে বলে দেওয়া আছে যে Q1 এর মান ছোট Q2 থেকে। দেখো এটা তোমরা নিজেরা ইজিলি করতে পারবে কুলম্বের সূত্রের সুপারপজিশন থিওরাম লাগিয়ে, কিন্তু আমি তোমাদেরকে এটা থিওরি সেকশন এই কারণে পড়াচ্ছি যাতে করে তোমরা শর্ট ট্রিকটা মুখস্থ রেখে খুব সহজে নিমেষের মধ্যে অঙ্কটা করতে পারো। দেখো আমি যেহেতু থিওরি পড়াচ্ছি তাই জন্য আমি টার্মগুলোকে একটু অন্যভাবে লিখছি। তুমি দেখতে পাচ্ছ যে Q1 এর ভ্যালু ছোট Q2 থেকে, তাই জন্য আমি Q1 কে Q1 না লিখে Q ছোট লিখছি। ছোট ফর QC আর বড় ফর QB। QC মানে Q ছোট, QB মানে Q বড়। আমি ধরে নিচ্ছি QC অর্থাৎ ছোট চার্জ থেকে XC দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দুতে XC দূরত্বে অবস্থিত বিন্দুতে অন্য কোনো একটা চার্জ পার্টিকেলকে রাখলে সেটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। এখন তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এইখানে যদি অন্য একটা চার্জ ক্যাপিটাল কিউ থাকে, তাহলে ক্যাপিটাল কিউ চার্জটি এর জন্য এই দিক বরাবর একটা বিকর্ষণ বল এক্সপিরিয়েন্স করবে, আবার ক্যাপিটাল কিউ চার্জটা কিউবি এর জন্য এই দিক বরাবর একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। যখন এই দুটো ফোর্সের মান ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন ডাইরেকশন হবে, তখন এটা নেট ফোর্স জিরো এক্সপিরিয়েন্স করবে। অর্থাৎ এই ফোর্স দুটোর ভ্যালুকে কিন্তু ইকুয়াল হতে হবে। এটাকে যদি এফ হয় তাহলে এটাকেও এফ হতে হবে। এখন আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি হয়, কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। লক্ষ্য করে দেখো ফোর্সের মানটাকে কনস্ট্যান্ট হতে হবে, তাহলে এফটাকে কাটলাম, কে এর মানকে কনস্ট্যান্ট হতে হবে, কে কে কাটলাম। এখন লক্ষ্য করে দেখো যখন এই পেয়ারের জন্য ফোর্সটা বের করছো তখন Q2 ভ্যালু কিন্তু কিউ, আবার যখন এই পেয়ারের জন্য ফোর্স বের করছো তখনও Q2 ভ্যালু কিউ, তাহলে Q2টাকেও কনস্ট্যান্ট বলতে পারি। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে Q1 এর সঙ্গে আর স্কোয়ারের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে এইখান থেকে লিখতে পারি, আচ্ছা যেহেতু একটাই চার্জ রয়েছে তাহলে আমি Q1 লিখলাম না, কিউ লিখলাম। তাহলে কিউ এর সঙ্গে আর স্কোয়ারের যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে আমি পরিষ্কার বলতে পারি যে আর এর সঙ্গে রুট কিউ এর সমানুপাতিক সম্পর্ক। এখন ছোট চার্জ থেকে দূরত্বটা যদি, ছোট চার্জ থেকে এই বিন্দুর দূরত্ব যদি এক্সি হয়, তাহলে আমি এই সূত্র থেকে লিখতে পারি, এই সমীকরণ থেকে বা বলতে পারো বা এই সূত্র থেকে লিখতে পারি যে XC বাই XB ইজ ইকুয়াল টু রুট আন্ডার QC বাই রুট আন্ডার QB। বলতে পারি তো? আচ্ছা এবার তোমরা বলবে স্যার আপনি তো এটা QC মানে ছোট কিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছেন। এক কাজ করি, ঠিক আছে আমি ছোট দিয়ে রিপ্রেজেন্ট করছি, দাঁড়াও। এটাকে লিখলাম রুট আন্ডার QC, এটাকে লিখলাম রুট আন্ডার QB। ঠিক আছে, এবারে তোমরা বলবে স্যার বিটা কি, XBটা কি? XBটা হচ্ছে এই বিন্দুর ডিস্টেন্স বড় চার্জ থেকে, এটা হচ্ছে XB। এটা হচ্ছে XB। এটা হচ্ছে XB। ঠিক আছে, এখন পরিষ্কার দেখতে পাচ্ছ XC প্লাস XB ইজ ইকুয়াল টু কি হচ্ছে, XC প্লাস XB ইজ ইকুয়াল টু D। এখন XCটাও আমার ধরে নেওয়া টার্ম আর XBটাও কিন্তু আমার ধরে নেওয়া টার্ম, তাহলে আমাকে XB আর XC বা XBকে আমাকে D এর টার্মে প্রকাশ করতে হবে। তাই জন্য আমি এক কাজ করছি, আমি এইখানে XC বাই XC প্লাস XB ইজ ইকুয়াল টু রুট আন্ডার QC বাই রুট আন্ডার QC প্লাস
রুট আন্ডার কিউ বি করলাম। এখন দেখতে পাচ্ছ যে এক্স সি প্লাস এক্স বি ইজ ইকুয়াল টু ডি হবে। তাহলে এইখান থেকে বলতে পারি, এই লাইন থেকে লিখতে পারি যে এক্স সি ইজ ইকুয়াল টু রুট আন্ডার কিউ সি বাই রুট আন্ডার কিউ সি প্লাস রুট আন্ডার কিউ বি ইন্টু ডি। তাহলে এইটা হচ্ছে ছোট চার্জ থেকে দূরত্ব। কোন বিন্দুর? না যে বিন্দুতে অন্য কোনো চার্জ পার্টিকেলকে রাখলে সেটা নেট ফোর্স জিরো এক্সপিরিয়েন্স করবে। মনে রাখার শর্ট ট্রিক কি, তুমি এইখান থেকে দেখতে পাচ্ছ যে ডিস্টেন্সের সঙ্গে রুট কিউ এর সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে চার্জের ভ্যালু কম সেই চার্জ থেকে ওই পয়েন্ট কম ডিস্টেন্সে থাকবে। স্বাভাবিক না? কিউ এর সঙ্গে রুট কিউ এর সঙ্গে আর এর সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে চার্জটা ছোট সেই চার্জ থেকে ওই বিন্দুটা কাছে থাকবে। ইমাজিন করো এটা হচ্ছে 1 কুলম চার্জ, এটা হচ্ছে 100 কুলম চার্জ। তাহলে মাঝখানের কোন বিন্দুতে অন্য কোনো চার্জ পার্টিকেলকে রাখলে সেটা নেট ফোর্স জিরো এক্সপিরিয়েন্স করবে। তাহলে আমাকে যদি এই ফোর্সের ভ্যালুটাকে ইকুয়াল করাতে হয় তাহলে অবশ্যই সেই পয়েন্টটাকে 1 কুলম্বের কাছাকাছি হতে হবে, কারণ যত আমি 100 কুলম্বের কাছাকাছি যাবো তত ফোর্সটা তত বেশি বেশি বেড়ে যাবে। আর যেহেতু এই 1 কুলম্বের মানটা ছোট, তাই জন্য ওই ফোর্সটা তো অত বেশি হতে পারবে না। তাই জন্য ইকুয়াল করানোর জন্য, ওই দুটো ফোর্সকে ইকুয়াল করানোর জন্য ওই পয়েন্টকে অবশ্যই ছোট চার্জের কাছাকাছি নিয়ে যেতে হবে। তো তুমি এটা ম্যাথামেটিক্যালিও বুঝতে পারছো আর প্র্যাকটিক্যালিও বুঝতে পারছো, এমন কোনো জটিল ব্যাপার নয়। সিমিলারলি এক্স ছোট বের করলাম, এরপর যখন তুমি এক্স বড় বের করছো তখন ডি এর সঙ্গে এক্স ছোটকে মাইনাস করে দিলেই হবে। আর যদি তোমরা মাইনাস করে থাকো তাহলে দেখবে এক্স বড় এর যে ভ্যালু বেরোবে সেটা হচ্ছে রুট আন্ডার এক্স বড় বাই রুট আন্ডার এক্স বড় প্লাস রুট আন্ডার এক্স ছোট ইন্টু ডি। তাহলে এই দুটো ইকুয়েশনকে তোমাদের মুখস্থ রাখতে হবে। যেহেতু আমি এক্স ছোট এক্স বড় টার্মে শেখালাম, তাই জন্য আমি আশা রাখছি তোমাদের এই ফর্মুলা মুখস্থ রাখতে কোনো অসুবিধা হবে না। তাহলে এক্স ছোট ইজ ইকুয়াল টু রুট আন্ডার কিউ ছোট বাই রুট আন্ডার কিউ ছোট প্লাস রুট আন্ডার কিউ বড় ইন্টু টোটাল ডিস্টেন্স ডি। বাস এইটা মনে রাখলেই হবে। এবারে তোমরা যদি নর্মাল মেথডে যদি করতে যাও তাহলে তোমাকে ফোর্সগুলোকে ইকুয়াল করতে হবে। যদি তুমি নর্মাল মেথডে করতে চাও, যদি নর্মাল মেথডে যদি করতে চাও তাহলে F1 ইজ ইকুয়াল টু F2 করতে হবে। তাহলে এখানে K ইন্টু কিউ, দাঁড়াও, K ইন্টু কিউ ছোট ইন্টু ক্যাপিটাল কিউ বাই এক্স সি স্কোয়ার ইজ ইকুয়াল টু K ইন্টু কিউ বড় ইন্টু কিউ বাই এক্স বড় স্কোয়ার। এটাকেও যদি এরকম করে কাটাকাটি করো তাহলে তোমরা এরকমই একটা অ্যান্সার পাবে আর কি। তোমরা নিজেরা করে দেখবে, আমি আর এটা দিয়ে জোর দিচ্ছি না। একটা অঙ্ক করালে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা অঙ্ক আমি এখানে ছোট্ট করে দিচ্ছি, আমি করাবো না, তোমাদের জন্য হোমওয়ার্ক রাখছি। ধরো এখানে রয়েছে তোমার প্লাস 36 কুলম চার্জ, ধরে নাও এইখানে রয়েছে প্লাস 100 কুলম চার্জ। তোমাকে কোয়েশ্চেনটা করবে যে এদের মাঝের কোন বিন্দুতে অন্য কোনো একটা চার্জকে রাখলে সেটা নেট ফোর্স জিরো এক্সপিরিয়েন্স করবে। এবারে অঙ্কটাতে কিছু নেই, যাই হোক তোমাদেরকে বলে দেবে এই ডিস্টেন্সের ভ্যালু ধরে নাও, বলে দিল 100 মিটার। কীভাবে বের করবে? বাস একদম ডাইরেক্ট ফর্মুলা বসাবে। এক্স ছোট ইজ ইকুয়াল টু রুট আন্ডার কিউ ছোট। রুট আন্ডার কিউ ছোট ভ্যালু কত হবে? 36 এর রুট কত হয়? 6 হয়, বাই রুট কিউ ছোট মানে 6 প্লাস রুট কিউ বড় মানে 100 রুট কত হয়? 10 হয় ইন্টু 100 মিটার। কত হচ্ছে এটা? 6/16 ইন্টু 100। তাহলে এটা হয়ে যাবে 600/16 মিটার। সিমিলারলি এক্স বড়ও পেয়ে যাবে। তো এইভাবে যদি অঙ্কগুলো করো তাহলে কিন্তু পরীক্ষাতে তোমাদের অনেক কম সময় লাগবে, অনেক সময় তোমরা সেভ করতে পারবে আর কি। যাই হোক, নোট ডাউন করে এতটা। আমরা শুধুমাত্র
একটা চার্জের ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করলাম, সেটা হচ্ছে এই চার্জ। কিন্তু আমাকে যদি সিস্টেমের ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করতে হয়, তাহলে শুধুমাত্র এই চার্জের কথা ভাবলে তো হবে না, আমাকে দেখতে হবে এই চার্জ ইকুইলিব্রিয়ামে আছে কিনা, দেখতে হবে এই চার্জ ইকুইলিব্রিয়ামে আছে কিনা। তাহলে আমাকে যদি প্রত্যেকটা চার্জের ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করতে হয়, তাহলে ফার্স্ট কাজ কি, আমাকে দেখতে হবে মাঝের কোন বিন্দুতে এই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। এবারে এটা ধরো বা এটা ধরো, এদের ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করতে হবে। আমি ধরলাম এই চার্জটা, যদি এই চার্জের ইকুইলিব্রিয়াম দেখি, তাহলে এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে দুটো পজিটিভ চার্জ হওয়া, এটা যদি কিউ ছোট হয়, কিউ সি হয়, দুটোই পজিটিভ চার্জ হওয়ার কারণে এই চার্জটা এর জন্য একটা বিকর্ষণ বল এই দিক বরাবর এক্সপিরিয়েন্স করবে। এখন একে যদি নেট ফোর্স 0 এক্সপিরিয়েন্স করতে হয়, তাহলে এই ফোর্সটাকে কাটাবার জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করাতে হবে, আর সেই অ্যাট্রাকশন ফোর্স ফিল করানোর জন্য এই চার্জের নেচারকে নেগেটিভ হতে হবে, এই চার্জের নেচারকে নেগেটিভ হতে হবে, অর্থাৎ এই চার্জের নেগেটিভ মানের জন্য এই অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে, আর সেই অ্যাট্রাকশন ফোর্সের মান এই চার্জ এই ফোর্সের সঙ্গে ইকুয়াল হতে হবে, তাই না? তাহলে আরেকটা ফোর্সকে এই ডাইরেকশনে লাগাতে হবে। তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিউকে মাস্ট বি নেগেটিভ হতে হবে, কিউকে মাস্ট বি নেগেটিভ হতে হবে। কিন্তু সেই নেগেটিভ চার্জের ভ্যালুটা কত হবে, এটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো, তুমি খুব সহজে ক্যালকুলেশন করে দেখতেই পারো যে কিউ এর মান কত হবে। কি তোমাকে নেট ফোর্স 0 করতে হবে, কিন্তু আমি তোমাদের শর্ট ট্রিক বলে দিচ্ছি কি করে এর মানটা। দেখো, ডেরিভেশনটা ইম্পর্টেন্ট নয়, কাটাকাটি করে তোমরা ইজিলি বের করতে পারবে। শর্ট ট্রিকটা যদি মুখস্থ রাখো, তাহলে পরীক্ষার হলে তোমাদের অনেক সময় বেঁচে যাবে। নিট জেইতে তোমাকে সময় বাঁচাতে হবে, তাই জন্য যদি কিছু ফর্মুলা মুখস্থ রেখে তোমাদের যদি সময়টা যদি কমানো যায়, তাহলে কেন তোমরা কমাবে না, তাই না? তো আমি বলে দিচ্ছি কিউ এর মানটা কত হবে, সেটা তোমরা মুখস্থ রাখবে। কিউ ইজ ইকুয়াল টু হবে অবশ্যই মাইনাস রুটান, দাঁড়াও, কিউ এর ভ্যালু হবে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ ছোট কিউ বড় বাই রুট আন্ডার কিউ ছোট প্লাস রুট আন্ডার কিউ বড় তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে কিউ এর মান। আমি তোমাদেরকে একটা অঙ্ক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই প্রসেস তোমাদের টাইম সেভ করবে। যাই হোক, এতটা নোট ডাউন করো। দেখো, এখানে অঙ্কটা বলেছে এ চার্জ কিউ ইজ প্লেসড at the center of the line joining two equal charge of magnitude equal charges capital Q. Three charges are in equilibrium. Then what will be the value of small q? Small q এর কি মান হতে পারে? লক্ষ্য করে দেখো, এখানে তিনটে চার্জই কিন্তু ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে এখানে বলে দিয়েছে যে স্মল কিউ চার্জটাকে মিডিলে রাখা হয়েছে। আমি তোমাদেরকে এখানে বলে দেওয়া আছে বলে তোমাকে ভেরিফাই করার দরকার নেই যে এই চার্জের পজিশনটা কি, তাও আমি তোমাদেরকে ভেরিফাই করে দেখিয়ে দিচ্ছি। মিডিলে থাকলেই সেটা নেট ফোর্স 0। প্রথম কথা, এর আগে দেখি ইকুইলিব্রিয়ামটা কেমন, আদৌ সে ইকুইলিব্রিয়ামে আছে না নেই। পরিষ্কার দেখতে পাচ্ছ যে এইখানে এই পেয়ারের ক্ষেত্রে আর এই পেয়ারের ক্ষেত্রে Q1 Q2 দুটোর ভ্যালু কিন্তু ইকুয়াল। তাহলে স্বাভাবিক মিডিল পয়েন্টে থাকলে এই পেয়ারের জন্য যা ফোর্স এক্সপিরিয়েন্স করবে এই পেয়ারের জন্য সেম ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এটা তো তোমরা প্র্যাকটিক্যালি নর্মালি বলতে পারবে, ম্যাথামেটিক্যালিও দেখে নি। আমরা জানি এক্স ছোট ইজ ইকুয়াল টু রুট আন্ডার কিউ ছোট বাই রুট আন্ডার কিউ বড় প্লাস রুট আন্ডার কিউ ছোট ইন্টু টোটাল ডিস্টেন্স ডি। এখন কিউ ছোট আর কিউ বড়র ভ্যালু কিন্তু সেম, তাহলে এইখানে বলতে পারি রুট আন্ডার কিউ বাই রুট আন্ডার কিউ প্লাস রুট আন্ডার কিউ মানে 2 রুট কিউ ইন্টু টোটাল ডিস্টেন্স ডি। রুট কিউ কেটে যাচ্ছে, তাহলে অবশ্যই দেখো না d/2 অ্যান্সার, অর্থাৎ মাঝে থাকতে হবে। তাহলে এটা তো বোঝা গেল যে এই চার্জটা ইকুইলিব্রিয়ামে থাকবে, আর কোয়েশ্চেনে বলে দেওয়াও আছে। আমি জাস্ট তোমাদেরকে আগে থিওরির ক্ল্যারিফিকেশনের জন্য এটা দেখালাম।
এবারে এই চার্জকে বা এই চার্জকে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে এই চার্জের ভ্যালুকে অবশ্যই নেগেটিভ হতে হবে। আমি আগে সূত্রটা লাগিয়ে দেখি কত অ্যান্সার আসছে। আমরা জানি স্মল কিউ ইজ ইকুয়াল টু মাইনাস অফ কিউ ওয়ান ইন্টু কিউ টু, মাইনাস অফ কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই রুট আন্ডার কিউ প্লাস রুট আন্ডার কিউ তার হোল স্কোয়ার। কত আসছে অ্যান্সার? মাইনাস অফ কিউ স্কোয়ার বাই টু রুট কিউ তার হোল স্কোয়ার মানে আসছে 4 ইন্টু কিউ। তাহলে এটা অ্যান্সার আসছে মাইনাস অফ কিউ বাই 4। দেখো এক লাইনে অঙ্ক হয়ে গেল আমার। এবারে যদি নর্মাল নিয়মে করতে হয় তাহলে তোমরা কিভাবে করবে? কিভাবে করবে মানে অঙ্কটা কি আদৌ বড় হবে? দেখো প্রথম কথা, এই চার্জটা এই কিউ এর জন্য একটা ফোর্স এইদিকে এক্সপিরিয়েন্স করবে, আর এই ফোর্সটাকে মারার জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করতে হবে এই চার্জের জন্য। আর অ্যাট্রাকশন ফোর্স যদি ফিল করাতে হয় তাহলে অবশ্যই এই চার্জকে নেগেটিভ হতে হবে। এখন এই ফোর্সের ভ্যালু কত হবে? এই ফোর্সের ভ্যালু হবে কে ইন্টু কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার, যেখানে ডি হচ্ছে এই দুটো চার্জের মধ্যে দূরত্ব। এবারে এই চার্জের জন্য যে অ্যাট্রাকশন ফোর্সটা ফিল করবে তার মান কত হবে? কে ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ইন্টু ডি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ এইখানে একটা কে, এইখানে কে কেটে যাবে, এইখানে একটা কিউ, এইখানে একটা কিউ কেটে যাবে, এইখানে ডি স্কোয়ার আর এইখানে ডিটা কেটে যাবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু 4 ইন্টু স্মল কিউ আসবে, তাহলে স্মল কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই 4 আসবে, আর অবশ্যই নেচারটা নেগেটিভ হবে। এখন এই অঙ্কটা একদম সিম্পলিফাইড, তাই জন্য একদম সিম্পল, তাই জন্য বেশি কাটাকাটি করতে হয়নি। কিন্তু যদি একটু বড় হয়ে যেত তাহলে কিন্তু ভালো রকমের কাটাকাটি করতে হতো। তাহলে সূত্রটা মুখস্থ রাখলে আমার এক লাইনেই অঙ্কটা এমনিতে হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সূত্রটা মনে রাখাটা দরকার, টাইম সেভ হবে। আর যদি তোমরা মনে করো না সূত্র মুখস্থ করে মাথায় বোঝা বেকার বাড়াবো না, তাহলে তোমরা নর্মাল নিয়মেও কিন্তু প্রসিড করতে পারো। যাই হোক, নোট ডাউন করো। দেখো দুটো চার্জের নেচার যদি সেম হয় তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায় হবে সেটা আমরা ডিসকাস করলাম। কিন্তু যদি চার্জের নেচারটা অপোজিট হয় তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায় থাকবে? দেখো যদি মাঝের কোনো বিন্দু নিই তাহলে নেগেটিভ, ধরো এখানে পজিটিভ চার্জ রেখেছি, নেগেটিভ চার্জের জন্য মাঝে যে পজিটিভ চার্জটাকে রাখবো সেটা একটা অ্যাট্রাকশন ফোর্স ফিল করবে। আবার এইখানে পজিটিভ চার্জের জন্য এই পজিটিভ চার্জটা একটা রিপালশন ফোর্স এক্সপিরিয়েন্স করবে এই দিক বরাবরই। এখন দুটো ফোর্স যদি সেম ডাইরেকশনে কাজ করে তাহলে কি নেট ফোর্স জিরো এক্সপিরিয়েন্স করা পসিবল? কোনোদিনও পসিবল নয়। তাহলে এইখান থেকে বোঝা গেল যে দুটো চার্জের নেচার যদি অপোজিট হয় তাহলে মাঝের এমন কোনো বিন্দু পাওয়া পসিবল নয় যেখানে অন্য কোনো চার্জকে রাখলে সেটা নেট ফোর্স জিরো এক্সপিরিয়েন্স করবে। তাহলে অবশ্যই পয়েন্টটাকে বাইরের কোনো বিন্দু হতে হবে। ধরো আমি পয়েন্টটাকে এইখানে কোথাও নিচ্ছি, তাহলে পজিটিভ চার্জের এটার নেচার যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ চার্জটা এই নেগেটিভ চার্জের জন্য একটা অ্যাট্রাকশন ফোর্স এই দিক বরাবর এক্সপিরিয়েন্স করবে। আবার এই পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জের জন্য একটা রিপালশন ফোর্স এই দিক বরাবর এক্সপিরিয়েন্স করবে। এইখানে লক্ষ্য করে দেখো দুটো ফোর্স কিন্তু অপোজিট ডাইরেকশনে কাজ করছে, তার মানে এটুকু বোঝা গেল যে পয়েন্টটাকে বাইরে হতে হবে। যখন দুটো চার্জ অপোজিট নেচারের হবে তখন থার্ড কোনো চার্জকে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে মাঝের কোনো বিন্দুতে থাকলে হবে না, সেই চার্জটাকে অবশ্যই বাইরের কোনো বিন্দুতে হতে হবে। এটুকু আমরা অ্যাসিওর হলাম। আর একটু আগে আমরা দেখলাম যে ডিস্টেন্সের সঙ্গে রুট কিউ এর সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এটা যদি এক্স ছোট হয়, এটা যদি আমার এক্স ছোট হয় আর এটা যদি আমার এক্স বড় হয়, তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এক্স ছোট, এটার ডিস্টেন্স ডি প্লাস এক্স ছোট ইজ ইকুয়াল টু এক্স বড়। তাহলে এক্স ছোট প্লাস ডি ইজ ইকুয়াল টু এক্স বড়। ঠিক আছে, দাঁড়াও এক্স ছোট প্লাস ডি ইজ ইকুয়াল টু
এক্স বড়, তাহলে এইখান থেকে লিখতে পারি এক্স ছোট বাই এক্স বড় ইজ ইকুয়াল টু রুট আন্ডার কিউ ছোট বাই রুট আন্ডার কিউ বড়। এবারে করতে পারি এক্স ছোট ডিভাইডেড বাই এক্স বড় মাইনাস এক্স ছোট ইজ ইকুয়াল টু রুট আন্ডার কিউ ছোট বাই রুট আন্ডার কিউ বড় মাইনাস কিউ ছোট। এখন পরিষ্কার দেখতে পাচ্ছ যে এক্স বড় মাইনাস এক্স ছোট ইজ ইকুয়াল টু কত হচ্ছে ডি। এই ভ্যালুটা যদি এখানে পুট করে দিই তাহলে এক্স ছোট ইজ ইকুয়াল টু রুট আন্ডার কিউ ছোট বাই রুট আন্ডার কিউ বড় মাইনাস রুট আন্ডার কিউ ছোট ইন্টু ডি হবে। বাস এই ফর্মুলাটা মুখস্থ রাখলেই গল্প শেষ। এখন তোমাকে যদি এক্স বড় বের করতে হয় তাহলে এক্স বড় ইজ ইকুয়াল টু সিম্পল রুট আন্ডার কিউ বড় হয়ে যাবে। তোমরা এটা করে দেখতেই পারো, এক্স ছোটোর মান যদি এইখানে বসিয়ে দাও তাহলে তোমার এক্স বড়োর ভ্যালু বেরোবে রুট আন্ডার এক্স বড় বাই রুট আন্ডার এক্স বড় মাইনাস রুট আন্ডার এক্স ছোট ইন্টু টোটাল ডিস্টেন্স ডি। বাস এইটুকু জিনিস। তাহলে এটা বোঝা গেল যে এক্স ছোট দিয়ে প্রকাশ করছি আমি, এক্স ছোট ইজ ইকুয়াল টু হয় রুট আন্ডার এক্স ছোট বাই রুট আন্ডার এক্স বড় প্লাস রুট আন্ডার এক্স ছোট ইন্টু টোটাল ডিস্টেন্স ডি। এইটা কখন হবে? যখন দুটো চার্জ কিন্তু সেম নেচারের হবে। ভিতরেরটা মাইনাস কখন হবে? যখন দুটো চার্জ কিন্তু অপোজিট নেচারের হবে। এটুকু জিনিস মাথায় রাখলেই তো গল্প শেষ, আমাকে আলাদা করে কোনো ক্যালকুলেশন করতে হবে না। তাহলে প্লাস কখন হবে? যখন সেম নেচারের হবে। মাইনাস কখন হবে? যখন অপোজিট নেচারের হবে। লিখে রাখবে প্লাস কখন হবে? যখন চার্জ দুটো সেম নেচারের হবে। নেগেটিভ কখন হবে? যখন চার্জ দুটো অপোজিট নেচারের হবে। বাস এইটুকু জিনিস নোট ডাউন করো। এবারে তোমাদেরকে নেক্সট যেটা বুঝতে হবে সেটা মিডিলে কত চার্জ রাখলে সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে। তোমরা জানো যে যদি আমি পড়িয়েছিলাম আগের ভিডিওতে, যদি তোমার সিমেট্রিক্যাল পলিগন যদি হয় আর প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যদি ইকুয়াল চার্জ থাকে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে যদি ইকুয়াল চার্জ থাকে তাহলে সেন্টারে যে চার্জ থাকুক না কেন সেটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এটা আগের ভিডিওতে তোমাদের ডিসকাশন হয়েছিল। এখন আমি যেহেতু সিস্টেমের ইকুইলিব্রিয়াম নিয়ে ডিসকাস করছি, তার মানে প্রত্যেকটা চার্জকে কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকতে হবে। তোমরা দেখেছিলে যে এই যে চার্জটা সেটা নেট ফোর্স এই দিক বরাবর এক্সপিরিয়েন্স করছিল, কারণ এই চার্জের জন্য একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছিল এই দিক বরাবর, এই চার্জের জন্য একটা ফোর্স এক্সপিরিয়েন্স করছিল এই দিক বরাবর। তাহলে এই পার্টিকেল নেট ফোর্স এক্সপিরিয়েন্স করছিল এই দিক বরাবর। এটা এফ ছিল, এটা এফ ছিল, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে। আর নেট ফোর্স কত হচ্ছিল? √3f হচ্ছিল। এখন এই চার্জটাকে যদি জিরো ফোর্স এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে এইখানে একটা অবশ্যই নেগেটিভ চার্জ বসাতে হবে। এই নেগেটিভ চার্জের ভ্যালু কত হবে তোমরা মুখস্থ রাখলে সুবিধা হবে, কারণ অঙ্কটা এরকম অ্যাজ ইউজুয়াল তুলে দেয় নিট বা জেইতে। ঠিক আছে, কিউ এর মান হবে -q/√3। এটা তোমাদের মনে রাখতে হবে। আর তোমরা যদি কোষে বের করতে চাও কোষেও বের করতে পারো, দেখাচ্ছি কি করে কোষে বের করবে। তোমরা প্রত্যেকে জানো যে এটার ভ্যালু কত হয়? কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা h = কত হয়? √3/2 × l, মানে এলটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। কি করে হলো দেখো, এটা যদি এল হয়, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? l cos 60। এটা কত হবে? l sin 60। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে l sin 60, আর থিটা যার সঙ্গে লেগে থাকে সেটা হবে l cos 60। সরি, এটা হবে l cos 60 আর উচ্চতাটা হবে l sin 60। l sin 60 ডিগ্রি আর sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। এখন তোমরা জানো যে ভরকেন্দ্র 2:1 বিভক্ত করে, তাহলে এটার অনুপাত 2, এটার অনুপাত 1। তাহলে এর লেন্থটা কত? এর লেন্থ মানেই এর লেন্থ। এটা 2:1 বিভক্ত করে, 2:1 বিভক্ত করে।
তাহলে এর যে উচ্চতা মানে এর যে লেন্থ সেটা কত হবে, এক্স ইজ ইকুয়াল টু হবে এত রুট আন্ডার 3/2L ইন্টু কত হবে আনুপাতিক ভাগ আর কত 2:1, তো তাহলে 2/3, 2/3। তাহলে এল এর যে ভ্যালু দাঁড়াবে সেটা, এক্স এর যে ভ্যালু দাঁড়াবে সেটা কত হচ্ছে L/√3। এখন তোমাকে ফোর্সটা ইকুয়াল করতে হবে। এই ফোর্সটা কত রুট আন্ডার 3F, এই ফোর্স দাঁড়াচ্ছে রুট আন্ডার 3F এর মান দাঁড়াচ্ছে কে ইন্টু কিউ স্কোয়ার বাই এল স্কোয়ার। এই মানটা কত হবে কে ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ L/√3 তার হোল স্কোয়ার মানে এল স্কোয়ার ইন্টু 3। পরিষ্কার দেখতে পাচ্ছ কে কেটে যাবে, এখান থেকে কে কাটবে, এখান থেকে কে কাটবে, এল স্কোয়ার কাটবে, এল স্কোয়ার কাটবে, একটা কিউ কাটবে, একটা কিউ কাটবে, আর এখানে √3 আর 3 কাটবে। তাহলে আলটিমেট যে কিউ এর ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে Q/√3। আর অবশ্যই চার্জের নেচারকে নেগেটিভ হতে হবে, এটা তোমাদেরকে ফিল করতে হবে। যাই হোক, এবারে নেক্সট প্রশ্ন হচ্ছে এইখানে কত চার্জ রাখলে এই পুরো সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে। এইখানে যে চার্জটা থাকবে তার মানটা অবশ্যই নেগেটিভ হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর চার্জের ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে Q/4 ইন্টু 2√2 প্লাস 1। এটা মুখস্থ রাখতে পারলে ঝামেলা শেষ। আর যদি মুখস্থ রাখতে না পারো তাহলে তোমাদেরকে কোষে দেখতে হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই চার্জটা নেট যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা হবে এই দিক বরাবর, এফ এর মানটা হবে F/2 ইন্টু 2√2 প্লাস 1। আর এই ডিস্টেন্সটা কত হয়, এই ডিস্টেন্সটা হয় L√2। তাহলে এই ডিস্টেন্সটা হবে L√2/2, এই ডিস্টেন্সটা হবে L√2/2 ইজ ইকুয়াল টু হবে L/√2। তাহলে এর মানটা দাঁড়াচ্ছে কে কিউ স্কোয়ার বাই 2 এল স্কোয়ার 2√2 প্লাস 1 ইজ ইকুয়াল টু হবে, এটা কত হচ্ছে কে ইন্টু স্মল কিউ ক্যাপিটাল কিউ আর L/√2 তার হোল স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার ইন্টু 2। তাহলে এইখান থেকে যদি কাটাকাটি করে মানটা বের করো কত দাঁড়াবে, কে কে কাটছে, এখান থেকে কিউ, এখান থেকে কিউ কাটছে, তাহলে কিউ এর মান দাঁড়াবে Q/4 2√2 প্লাস 1, Q/4 2√2 প্লাস 1। আর অবশ্যই নেচারটা কি হবে নেগেটিভ হবে। তাহলে তোমাদেরকে এই সূত্রটা যদি মুখস্থ রাখলে যদি সময় বাঁচাতে পারো তাহলে কেন তোমরা সময় বাঁচাবে না, তাই না? তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে এটা মুখস্থ রাখতে হবে আর ত্রিভুজের ক্ষেত্রে এটা মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। যাই হোক, নোট ডাউন করে নাও।